প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরও একটি সাগর আইসিটি কেয়ারের আরও একটি টিউটোরিয়ালে। আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 সি প্রোগ্রামিংয়ের অ্যারে সম্পর্কিত আলোচনা করছিলাম। সো আজকে আমরা অ্যারে সম্পর্কিত আলোচনার তৃতীয় টপিকটি নিয়ে আলোচনা করছি। সেই টপিকে আসলে আমরা খেয়াল করেছো এর আগে দুটি টপিকে আমরা বেসিক নিয়ে আলোচনা করেছিলাম, এবং সে বেসিকে দ্বিতীয় ক্লাস সে বেসিক দ্বারা কীভাবে আসলে অসংখ্য সংখ্যার যোগফল বা গড় বের করা যায় সেই সম্পর্কিত কিন্তু কি বিস্তারিত ধারণা আমরা পেয়েছি। সো আজকে আমরা দেখব যদি অসংখ্য সংখ্যা দেওয়া থাকে সেটার মধ্যে যদি আমরা একটা কাঙ্ক্ষিত আনসার চাই। ধরো ফর এক্সাম্পল তোমার ক্লাসে অনেকগুলো স্টুডেন্ট আছে, সেই স্টুডেন্টের মার্কস দেওয়া আছে, বাট তুমি চাচ্ছ যে ফার্স্ট যে হয়েছে তার মার্কটা অ্যানাউন্সমেন্ট করতে বা তাকে ফাইন্ড আউট করতে। সো সবথেকে বড় সংখ্যা বা সেই সবথেকে যে কম নাম্বার পেয়েছে, সর্বনিম্ন যে নাম্বারটা রয়েছে সেটা ফাইন্ড আউট করার জন্য তুমি যদি প্রোগ্রামটা করতে চাও। সো খেয়াল করে দেখো, আমরা প্রথমে যেটি করব যে পুরো ক্লাসের মধ্যে সর্বোচ্চ নাম্বার কে পেয়েছি সেটা বের করার একটা চেষ্টা করব। সো সর্বোচ্চকে আসলে বলা হয় ম্যাক্সিমাম। হ্যাঁ, সো ম্যাক্সিমামের জন্য আমরা একটা চলক ব্যবহার করতে পারি, ম্যাক্স নামক একটি চলক ব্যবহার করতে পারি। এবং খেয়াল করে দেখো এখানে যে তুমি কতগুলা, এখানে আরেকটা জিনিস ম্যাক্সিমাম বা মিনিমাম বিষয়টা শুরু করার আগে আরেকটা জিনিস নিয়ে আমি আলোচনা করব। খেয়াল করে দেখো এখানে আমি 4টি চলক নিয়েছি, এখানে আমরা কতটি চলক নিয়েছি? 4টি চলক নিয়েছি। বাট এমনটি যদি হয় যে তোমার 4টি চলকের বেশি যদি তোমার ব্যবহার করার প্রয়োজন পড়ে, তাহলে তুমি কী করবা? প্রত্যেকবারের জন্য ফর এক্সাম্পল তোমার যদি 4টি স্টুডেন্টের জন্য এক ধরনের প্রোগ্রাম বানাবা, 5টি স্টুডেন্টের জন্য কি আরেক ধরনের প্রোগ্রাম বানাবা? সো নিশ্চয়ই তোমরা সেরকম চাইবা না। সো এই ক্ষেত্রে তোমাদের যেটি করা যায় বা যেটা তোমরা করতে পারো সেটা হচ্ছে যে প্রোগ্রামিং করার ক্ষেত্রে ফার্স্ট অফ অল তোমরা এই ক্ষেত্রে সতর্ক থাকবা যে কতটি চলক নিয়ে কাজ করা লাগে সেটা তোমরা নির্ধারণ করে দিতে পারবা না, বাট সেটাকে কিন্তু কি তোমরা নিয়ন্ত্রণ করতে পারো। সো নির্ধারণ করাটা তোমাদের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট না, বাট তোমরা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারো। সো নিয়ন্ত্রণ তোমরা কীভাবে করবা? নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তোমরা বেশ কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে পারো। সেই পদ্ধতিগুলোর মধ্যে সর্বোত্তম পদ্ধতি হচ্ছে যে আমরা কত পর্যন্ত লুপটা চালাতে চাই। সো আমরা লুপটা 4টা চলকের জন্য নিলাম। হ্যাঁ, সো 4টা চলকের জন্য আমরা লুপটা নিতে পারি এই পর্যন্ত, বাট এর মধ্যে যেটা বিষয় তোমরা বুঝতে হবে, সো সেটি হচ্ছে যে সাপোজ এখানে আমরা অসংখ্য সংখ্যক চলক ঘোষণা করে দিতে পারি। সেটা হচ্ছে ফর এক্সাম্পল আমি চলক ঘোষণা করে রেখে দিলাম 100টি চলক রয়েছে। সো 100টি চলকের মধ্যে 100টি চলক আমার নাও লাগতে পারে, আমরা প্রোগ্রামটি 100টি রাখতে পারি, 1000ও রাখতে পারি। সো প্রোগ্রামটা ইনিশিয়ালাইজড শুরু হবে 0 থেকে, বাট কততে গিয়ে শেষ হবে সেটা কিন্তু কি তুমি নিজে নির্ধারণ করে দিতে পারো। সো নিজে নির্ধারণ করার জন্য তোমরা কি এখানে এন নামক একটা চলক নিতে পারো, যেটা তুমি নিজে নির্ধারণ করে দিবা। সো এনের মান যেহেতু তুমি জানো না, কিবোর্ড থেকে কমান্ডটা নিতে হবে। সো এটার জন্য কি লিখতে পারো? এনের জন্য একটা কমান্ড লিখতে পারো, সেই কমান্ডটা হচ্ছে scanf কমান্ড। হ্যাঁ, এবং scanf কমান্ডটা ব্যবহারের আগে প্রোগ্রামটাকে আরেকটু সুন্দর করার জন্য তোমরা যে কমান্ডটা ব্যবহার করতে পারো, printf কমান্ডটা ব্যবহার করতে পারো। সো খেয়াল করে দেখো, আমরা এখানে %d দ্বারা তার ডেটা টাইপ দিয়ে ফরম্যাট স্পেসিফায়ার ডিক্লেয়ার করে দিচ্ছি, এবং আমরা এনের মান কিবোর্ড থেকে নিব। এনের মান যেহেতু কিবোর্ড থেকে নিব, সেহেতু ফরম্যাট স্পেসিফায়ার থেকে বের হয়ে, ডাবল কোটেশন থেকে বের হয়ে $, এখানে আমরা যেটা লিখব $m, এন নামক চলকটি নিয়ে নিলাম। তাহলে কি আমরা এনের মানটা কিবোর্ড থেকে নির্ধারণ করে দিতে পারবো যে আমরা কতটি চলক নিচ্ছি। হ্যাঁ, প্রত্যেকবারে আমরা কতটি চলক নিচ্ছি সেটা আমরা কি নির্ধারণ করে দিতে পারছি। হ্যাঁ, সো এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। বাট খেয়াল করে দেখো, এন নামক যে চলকটি নিয়েছি, কিন্তু এটা কিন্তু আমরা যখন ইনিশিয়ালাইজড করেছি কিন্তু তখন কিন্তু ঘোষণা করিনি। সো আমাকে এখানে অবভিয়াসলি ঘোষণা করে দিতে হবে এন নামক একটি চলক রয়েছে। সো এনের চলকটা নেওয়ার জন্য scanf লিখলাম, বাট scanfটির আগেও আমরা হচ্ছে printf লিখে প্রোগ্রামটা একটু সুন্দর করতে পারি, যে আমরা কার মান নিচ্ছি সেটা আমাদেরকে দেখাবে। সো printf এর মধ্যে আমরা লিখবো যে হাউ ম্যানি নাম্বারস, ঠিক আছে, মানে কতগুলো নাম্বারসে আমরা হচ্ছে কি আসলে মান নিতে চাচ্ছি। হাউ ম্যানি নাম্বারস প্রোগ্রাম, সেটা আমরা আগেই নির্ধারণ করে দিব। নাম্বারস প্রোগ্রাম 100টি চলক নাও আছে, এর মধ্যে তুমি কতটি নিয়ে কাজ করতে চাও, হ্যাঁ, সেটা তোমরা এখানে কি ডিক্লেয়ার করে দিতে পারো। ওকে, প্রোগ্রাম হাউ ম্যানি নাম্বারস প্রোগ্রাম, হাউ ম্যানি নাম্বারস প্রোগ্রাম নিয়ে আমরা কাজ করতে চাই সেটা আমরা ডিক্লেয়ার করে দিব প্রথমেই প্রোগ্রামিংয়ের। সো এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার যেটা দিয়ে আমরা মান নিতে পারবো। সো চলো দেখা যাক এতটুকু ঠিক আছে কিনা, আমরা কম্পাইল করে দেখি। সো আমরা যখন কম্পাইল করব, প্রোগ্রাম আমাদের কাছে জানতে চাইবে যে আমরা কতগুলো মান নিয়ে কাজ করতে চাই, কতগুলো চলক থাকবে সেখানে। সো এখানে আমি বলে দিলাম যে আমার চলক থাকবে 4টি, তাহলে সে আমার কাছে 4টি মানই শুধু ইনপুট নেবে। তো আমি 4টি মান
একটির মান 1 দিলাম, একটির মান 2 দিলাম, একটির মান 3 দিলাম, একটির মান 4 দিলাম। হ্যাঁ, সো আবার যখন মান চাইছে এরকম দেখো 5টি মান প্রদর্শন করার পর এই যে মার্ক 0 থেকে 4 পর্যন্ত 5টি মান নেওয়ার পরে সে কিন্তু কি সরাসরি ফলাফল প্রদর্শনের দিকে চলে গিয়েছে, আর কিন্তু আমার কাছে কোনো ইনপুট নিচ্ছে না। হ্যাঁ, সো খেয়াল করে দেখো এই কাজটি হয়েছে কেননা ইনিশিয়ালাইজ শুরু হয়েছিল 0 থেকে, ইনিশিয়ালাইজেশনসটা চলেছে n পর্যন্ত, n এর মান আমি 4 দিয়েছিলাম, তাই কি 0 1 2 3 4, হ্যাঁ এই 5টি অঙ্কের জন্য 5বার কি আমার কাছে ইনপুট মান নিয়েছে। সো এটা হচ্ছে বেসিক ফরম্যাট। এখন খেয়াল করে দেখো যে আমি এতগুলো নাম্বার থেকে যদি আমি ফর এক্সাম্পল একটা বড় নাম্বার চুজ করতে চাই, সো বড় নাম্বার চুজ করার জন্য যে কমান্ডটা লিখতে হয় সেই কমান্ডের নাম হচ্ছে ম্যাক্স, ম্যাক্সিমামের জন্য ম্যাক্স। ওকে, সো এই ম্যাক্সিমামের ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো একটা মান ইনিশিয়ালাইজড করে রেখে দিতে পারো। ইনিশিয়ালাইজড বলতে এখানে আমি বুঝাচ্ছি যে দেখো আমরা যে মানগুলো নিব সেটার প্রোগ্রামে আমরা কিন্তু জানি না যে কোন মান বড়। সো আসলে একটি বড় মান, অনেকগুলো সংখ্যার মধ্যে একটি বড় মান কীভাবে বুঝতে পারি, আসলে একটির সাথে আরেকটি কম্পেয়ার করে। সো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, ম্যাক্স যে চলকটি নিব সেই চলকটির এখানে আমরা অলরেডি ডিক্লেয়ার করে দিব, মনে করে নিব, ধরে নিব। আসলে আমরা অনেক সময় ম্যাথামেটিক্যাল টার্ম করতে গিয়ে ধরে কাজগুলো করি না, ঠিক সেই কাজটাই করব যে আমরা ধরে নিব যে ম্যাক্সিমাম ইনিশিয়ালাইজড করছি, ম্যাক্সিমামের মানটা ইনিশিয়ালাইজড করছি, ম্যাক্সিমামের মানটা হবে প্রথম, দেখো এখানে 100টি চলক নিয়েছে, 100টি চলকের মধ্যে প্রথম যে চলকটি থাকবে সেটির মান হচ্ছে কি ধরে নিব আমরা, ম্যাক্সিমাম ধরে নিব। ওকে, সো প্রথমটার মান আমি ম্যাক্সিমাম ধরে নিব। তারপরে আমরা যে কাজটা করব খেয়াল করে দেখো, আমরা এই যে ফল লুপ লিখেছি এই ফল লুপের প্যাটার্নে আরেকটি ফল লুপ লিখব আমরা, এরকম প্যাটার্নে কপি করলাম এটা, এবং এই ফল লুপ যেখানে শেষ হয়েছে ঠিক সেখানে এসে আমরা আরেকটি ফল লুপ লিখব। দেখো আমি আরেকটি ফল লুপ লিখলাম, বাট এই ফল লুপের আন্ডারেও সেকেন্ড ব্র্যাকেট থাকবে, এই ফল লুপের আন্ডারেও সেকেন্ড ব্র্যাকেট থাকবে, সো সেকেন্ড ব্র্যাকেট দিব আমরা। বাট এখানে একটু ভিন্ন ধারণার হবে। দেখো আমি প্রথমে ম্যাক্সিমাম যে সর্বোচ্চ সংখ্যাটি রয়েছে সেটি ধরে নিয়েছি, সেটির মান হচ্ছে প্রথম যে সংখ্যাটি আমরা নিয়েছি সেটি। এরপরে কি করব, এরপরে আমরা কম্প্যারিজন করব, বাট কম্প্যারিজন করার সময় আমরা কম্প্যারিজন করব মানটা ইনিশিয়ালাইজেশনস এখানে 0 ধরেছিলাম, এখানে কত ধরবো, এখানে ইনিশিয়ালাইজেশনস 1 থেকে ধরবো। এবং এই ফল লুপের আন্ডারে একটা কমান্ড দিব, কমান্ডে আমরা স্পষ্টভাবে লিখে দিব ইফ এর মধ্যে একটা কন্ডিশন থাকবে, ইফকে সেই নাম্বারটা, হ্যাঁ ম্যাক্সের মান যদি সেই নাম্বারের থেকে বড় হয়, হ্যাঁ এখানে আমরা একটু খেয়াল করে দেখব যে ম্যাক্সের মান যদি এখানে ম্যাক্সের মান যদি সেই ম্যাক্সের মানের থেকে যদি অন্য কোনো চলকের মান, অন্য কোনো চলক বলতে কী কী চলক রয়েছে, আমরা তো প্রথমটা ধরে নিয়েছি সেটি বড়, তাহলে সেটি বাদ দিয়ে আর কী কী চলক থাকতে পারে, সেটি বাদ দিয়ে মার্কস 1, মার্কস 2, মার্কস 3, মার্কস 4 পর্যন্ত থাকতে পারে। সো আমরা ধরে নিব সেই মার্কসের মানটা আমরা আয়ের ওপরে ছেড়ে দিব। এটা ব্যতীত ওই 0 মানটা ব্যতীত অন্য কোনো যদি বড় হয়ে থাকে, যদি বড় হয়ে থাকে, হ্যাঁ আমরা তো ধরে নিয়েছি 0 মানটা বড়, 0 থেকে যদি বাকি 4টির মান যদি বড় হয়ে থাকে তাহলে আমরা কি লিখব, আমরা ঠিক তার পরের লাইনে গিয়ে লিখব ম্যাক্স, ওই নাম্বারটা যেটি বড় হয়ে থাকবে সেই নাম্বারটা আমরা লিখে ফেলব। ওকে, সরি মার্কস, আমি ম্যাক্স বলছি বারবার, মার্কস হবে এটা। সো ম্যাক্সিমাম আমি 0কে ধরে নিয়েছি, এরপরে বলছি 0-র পরে যে বাকি যে 1 2 4, এখানে n নামক চলকটি না ব্যবহার করে আমরা 4 ব্যবহার করতে পারি, তাহলে আমাদের প্রোগ্রামটা একটু সহজ হতে পারে। খেয়াল করে দেখো আমরা n চলকটা এখান থেকে রিমুভ করছি প্রোগ্রামটাকে একটু সহজ করার জন্য। সো খেয়াল করে দেখো এখানে যে চলকটি রয়েছে সেই চলকটির মানটা রিড হবে 4 পর্যন্ত, হ্যাঁ মানে 0-র জন্য একবার, 2-এর জন্য একবার, 3-এর জন্য একবার, 4-এর জন্য একবার, 5-এর জন্য একবার, টোটাল 5টা মান হবে, বাট চলবে কত পর্যন্ত, 4 পর্যন্ত। সো খেয়াল করে দেখো যে এখানে আমি প্রথমে ধরে নিয়েছি যেখানে যে আমরা মানটা নিব, 5টা মান নিব, সেটা আমরা স্ক্যানএফ থেকেই নিব। প্রিন্টএফ তোমরা নিতে পারো, এই প্রিন্টএফটা স্ক্যানএফের জন্য ব্যবহার করা হয়েছে, এখানে 5টি মান নেওয়ার জন্য আমরা ব্যবহার করেছি, এবং বলেছি প্রথমেই ডিক্লেয়ার করে দিয়েছি যে বড় মানটি হচ্ছে প্রথমে যে মানটি নিব সেটি, তারপরে বলা হয়েছে
যে সেই বড় মানটি যেহেতু ম্যাক্সে সংরক্ষিত আছে, প্রথম মানটি বড় মান, সেই প্রথম মানটি থেকে বাকি মানগুলা বলতে 1 থেকে 4 বাকি চারটি মান, 1-এর জন্য, 2-এর জন্য, 3-এর জন্য, 4-এর জন্য, এই চারটি চলকের জন্য মানগুলা যদি ম্যাক্সের প্রথমটির মান থেকে যদি বড় হয়ে যায়, তাহলে সেটা কি হবে, বড় সংখ্যা কোনটি হবে, সেই চলকগুলি হবে কি, সেই চলকটি হবে কাঙ্ক্ষিত বড় নাম্বার, কাঙ্ক্ষিত বৃহত্তম নাম্বার। ওকে, সো এটা হচ্ছে বেসিক কমান্ড, যেটা দিয়ে আমরা ফর লুপের আন্ডারে কাজটা করতে পারি। জাস্ট দুইটা পার্থক্য, এখানে 0 দিয়ে স্টার্ট হয়েছে এবং এখানে কি 1 দিয়ে স্টার্ট হয়েছে। এবং এই ফর লুপের বাইরে বের হয়ে, ফর লুপ যখন কাজ করবেন তখন বাইরে বের হয়ে আমরা কি প্রিন্ট করব, কাকে প্রিন্ট করব, আমরা প্রিন্টএফ করব, প্রিন্ট করব আমরা ম্যাক্সিমামকে প্রিন্ট করব। সো এখানে ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d, এবং খেয়াল করে দেখো %d, এবং কাকে প্রিন্ট করতে চাচ্ছি, আমি ম্যাক্সিমামকে প্রিন্ট করতে চাচ্ছি। সো ম্যাক্স লিখে ফেললাম। ওকে, আচ্ছা, এবং যাকে আমি প্রদর্শন করছি সেটা যে ম্যাক্সিমাম, সো সেটা প্রদর্শনের আগে যেন লেখা থাকে ম্যাক্সিমাম। এটা তোমার নিজের ভাষা, প্রিন্টএফের ডাবল কোটেশনের ভিতরে তুমি কী লিখবে সেটা তোমার নিজের ভাষা, সেটা বড় ছোটো যে কোনো কেস দিয়ে লিখতে পারো, ক্যাপিটাল স্মল আর যে কোনো কিছু লিখতে পারো। তো চলো আমি একটা প্রোগ্রাম রান করে দেখাই তোমাদেরকে ফার্স্টে, তারপর আমি প্রোগ্রামটা আস্তে আস্তে বোঝার চেষ্টা করব। সো ফর এক্সাম্পল, মনে করো যে প্রাথমিক অবস্থায় আমার কাছে একটা মার্কস জানতে চাইছে। সো মার্কসটা আমি দিলাম 20, প্রথম মানটা দিলাম 20, 5টি মান দিতে পারবো আমি, পরের মানটি 30, তার পরের মানটি 40, পরের মানটি 50, তার পরের মানটি হচ্ছে 70। ওকে, সো আমাকে এখানে প্রদর্শন করছে ম্যাক্সিমাম। হ্যাঁ, ম্যাক্সিমাম অনেক বড় একটা নাম্বার প্রদর্শন করছে। সো এটা প্রদর্শন করার কারণ হচ্ছে যে খেয়াল করে দেখো, আমরা যে ম্যাক্সিমাম নাম্বারটা প্রদর্শন করাচ্ছি, প্রদর্শন করার ক্ষেত্রে যে ভুলটা হচ্ছে, সেই ভুলটা হচ্ছে যে আমরা এখানে যে ইনিশিয়ালাইজড অংশটুকু রেখেছিলাম, খেয়াল করে দেখো ম্যাক্সের যে ইনিশিয়ালাইজড অংশটুকু ছিল, সেই অংশটুকু এখান থেকে কপি করে নিয়ে এসে দুইটা ফর লুপের মাঝখানে আমরা ব্যবহার করব, অর্থাৎ বিষয়টা হচ্ছে আমি বুঝাতে চাচ্ছি যে এর মান, আমরা মানটা নেওয়া শুরু করব 0 থেকে 4 পর্যন্ত, 5টি মান নিব এবং ধরে নিব প্রথমটির মান বড়, এবং সেটি অনুযায়ী বাকি মানগুলো কি আমরা চেক করব, চেক করব। সো চলো আরেকবার বিল্ড এবং রানে যাওয়া যাক। 5টি মান দিচ্ছি, 20, 30, 40, 60, 50। হ্যাঁ, ম্যাক্সিমাম কোনটা, দেখো ম্যাক্সিমাম কিন্তু 60 ছিল, সেখানে ম্যাক্সিমাম প্রদর্শন করছে কত, 60। তো বিষয়টা একটু বুঝাই বলি তাহলে এবার, যে ফার্স্টে খেয়াল করে দেখো আমরা 100টি চলক নিয়েছি, এবং 100টি চলকের মধ্যে 100টি আমার প্রয়োজন নাই, সেটা আমি বলে দিয়েছি। এখানে আমরা 5টি চলক নিয়ে কাজ করব। প্রথম চলকটির মান 0 থেকেই শুরু হবে, অ্যাজ ইউজুয়াল 0, 1, 2, 3, 4, 5। হ্যাঁ, সো এখানে 4 পর্যন্ত যেহেতু নিয়েছি, 5টি চলক নিয়েছি, 5টি চলকের মান আমরা নিতে পারলাম। একটু আগে কম্পাইলার থেকে 5টি চলকের মান নিলাম, এবং 5টি চলকের মধ্যে প্রথম যে মানটি নিয়েছিলাম 20, আমরা প্রথমেই ধরে নিয়েছি প্রথম যে মানটা আমরা নিয়েছি 20টাই হচ্ছে বড়, প্রথমে ধরে নিয়েছি এটা বড়, কাউকে ধরে তো কাজ করতে হবে। তারপরে বলেছি সেই 20 থেকে যদি আর কোনো নাম্বার, মার্কসের আর কোনো নাম্বার, আর নাম্বার বলতে কোনগুলো বোঝাচ্ছে, বাকি চারটি বলতে 1 থেকে 4, 1, 2, 3, 4, এই চারটি চলকের জন্য আমরা এটা ব্যবহার করেছি। সো ওই 20-এর থেকে যদি বাকি চারটি নাম্বার যদি বড় হয়ে যায়, যদি বড় হয়ে যায়, তাহলে কী হবে, ম্যাক্স যে নাম্বারটা বড় সেটাই হচ্ছে কি বড় হিসাবে প্রদর্শিত হবে। সো প্রিন্টএফ ম্যাক্সিমাম সেই নাম্বারটি প্রদর্শিত হবে। ওকে, সো এটা হচ্ছে বেসিক কমান্ড, যেটা দ্বারা আমরা হচ্ছে বড় সংখ্যা বের করতে পারলাম। সো তোমরা মনে করতে পারো বড় সংখ্যা বের করেছি, ছোট সংখ্যা বের করা খুব কঠিন কিনা। খুবই সিম্পল, আমরা জাস্ট ম্যাক্সের জায়গায় মিনিমাম লিখে দিব, ম্যাক্সের জায়গায় মিনিমামের MIN লিখে দিব। ওকে, জাস্ট ম্যাক্সের জায়গায় MIN লিখে দিব, এবং এখানে যেটা করব, এখানে জাস্ট চিহ্নটা, এখানেও যে জায়গাগুলোতে ম্যাক্স আছে সেই জায়গাগুলোতে মিনিমাম লিখে দিব MIN। আমি সেই জায়গাগুলো চেঞ্জ করে ফেলি, তারপর একটা কমন চেঞ্জ করব, যেটা করা খুবই ইম্পর্টেন্ট প্রোগ্রামের ক্ষেত্রে। মিনিমাম এর জন্য MIN লিখলাম, এখানে ম্যাক্সিমাম না, মিনিমাম। ওকে, এখানে জাস্ট আরেকটাই চেঞ্জ করা লাগবে, আমরা ফার্স্টে ধরে নিব প্রথম যে মানটি নিব সেটি মিনিমাম, এবং জাস্ট এখানে অপারেটরটা চেঞ্জ করা লাগবে।
হ্যাঁ, জাস্ট অপারেটরটা ঠিক তার বিপরীত দেওয়া লাগবে, তাহলে সে আমাকে ফাইন্ড আউট করে দেবে কোনটি মিনিমাম নাম্বার। ওকে, তো চলো প্রোগ্রামটা রান করে দেখা যাক। সো প্রোগ্রামটা আমরা যখন রান করব, বিল্ড এবং রানে যাব, আমার কাছে মান চাইবে, 5টি চলকের মান চাইবে। তুমি চাইলে 4টি চলকও দিতে পারতা, 100টিও দিতে পারতা, হ্যাঁ, কারণ 100টি ভ্যারিয়েবল নিয়েছি আমি। তো খেয়াল করে দেখো, প্রথমটি 20, পরেরটি দিলাম 30, পরেরটি দিলাম 40, পরেরটি দিলাম 10। সো দেখো আরেকটি মান দিতে বলছে আমাকে, পরেরটি দিলাম 80। সো এই 5টি মানের মধ্যে মিনিমাম কোনটা হবে? অবভিয়াসলি 10। খেয়াল করে দেখো, এই 5টি মানের মধ্যে মিনিমাম হবে 10। হ্যাঁ, জাস্ট কী করেছি, ম্যাক্সের জায়গায় মিনিমাম লিখেছি, হ্যাঁ, MIN লিখেছি। যে চলকটা আমরা এখানে ওপরেই ঘোষণা করে দিয়েছিলাম, মিনিমাম প্রথমটাই ধরেছিলাম। এটা আমরা এখানে না দিলেও পারতাম, এখানেও দিতে পারো, আবার এখানে দুইটা ফরের মাঝখানেও দিতে পারো। এই যে দুইটা ফরের মাঝখানেও ধরে নিতে পারো যেটা হচ্ছে 0, প্রথম মানটাই মিনিমাম, এবং বাকিগুলো কম্পেয়ার করার ক্ষেত্রে জাস্ট চিহ্নটা ম্যাক্সিমামের ঠিক বিপরীত দিলেই হয়ে যাবে। সো এই হচ্ছে অ্যারের দ্বারা আসলে প্রোগ্রাম যেগুলো করা যায় সেই সম্পর্কিত। সো তোমাদের HSC লেভেলে যে প্রোগ্রাম সম্পর্কিত আলোচনা করা হয়েছে অ্যারে মূলত 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল হয়ে থাকে। বাট HSC লেভেলে তোমাদের জন্য যে আলোচনাটুকু করা হয়েছে সেখানে 1 ডাইমেনশনাল মধ্যে সীমাবদ্ধ। 2 ডাইমেনশনাল অর্থাৎ ম্যাট্রিক সম্পর্কিত যে কনসেপ্টগুলো রয়েছে সেগুলো আরও হায়ার লেভেলের জন্য। সো একাডেমিকের জন্য তোমার এটার প্রয়োজন নাই, বাট পরবর্তীতে আমি এই ক্লাসের এই ইউটিউব চ্যানেলের টিউটোরিয়ালেই তোমাদেরকে সেই সম্পর্কিত আলোচনা করে দেখাই দিব। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, দোয়া করবা, এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং শেয়ার করো অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের মধ্যে, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।